নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে ইলাস্ট্রেটরের একটা খুব ছোট্ট টিউটোরিয়াল ইলাস্ট্রেটর 3Dর ওপরে, একদম 3D নিউ ফিচার্সের ওপরে, যেখানে থাকছে রেন্ডার, যেখানে থাকছে শ্যাডো এবং যেখানে থাকছে ম্যাপিং। তাহলে চলে আসুন আর দেরি না করে। আমি তিনটে ছোট ছোট এরকম ম্যাপ বানিয়ে রেখেছি। দেখুন, আমরা জানি যে ইলাস্ট্রেটর 3Dর জন্য সিম্বলসের দরকার হয়, আর সিম্বলস কিছু রেডিমেড থাকে আর কিছু আমরা ডিজাইন করে নিই। তো আমি খুব সিম্পল তিনটে এরকম সিম্বল ডিজাইন করে রেখেছি, মানে এখনো সিম্বলে কনভার্ট করিনি। এবার আমি আপনাদের এক এক করে দেখাবো। সো প্রথমেই উইন্ডো থেকে সিম্বলস ওপেন করে নিন। এখানে সিম্বল ওপেন হয়ে গেছে, আপনি চাইলে এটাকে বাইরে বের করে আনতে পারেন। এবারে এটা আমার প্রথম সিম্বল, এটাকে নিয়ে এখানে ড্র্যাগ করে ফেলে দিন। ওকে, আপনি চাইলে আপনার মতন রিনেম করে নিতে পারেন। এটা নাম্বার 2, ওকে, এবং এটা নাম্বার 3। আপনি চাইলে 10টা সিম্বলও ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এগুলোর আমার এখানে কোনো দরকার নেই। আচ্ছা, আমি একটা টেক্সট লিখে নেব। এছাড়া আপনাদের ইচ্ছে মতন আপনারা যদি চান তো কিছু ডিজাইন বানিয়েও নিতে পারেন। আমি লিখে নিচ্ছি আমার চ্যানেলের নামটা শর্ট করে জিটিসি। একটু ফন্টটা চেঞ্জ করে নেব। প্রথমে তো এটাকে একটু বড় করে নেব, আর এটার ফন্ট আমি দিয়ে নেব। ফন্ট আমি দিয়ে নিচ্ছি বাজুকা। এটা আমার খুব পছন্দের একটা ফন্ট। সো যাই হোক, এটার আমি একটু কালারটা পাল্টে নিচ্ছি। পাল্টে এটাকে রাইট ক্লিক করে আমি করে নিচ্ছি ক্রিয়েট আউটলাইন্স, মানে আমি টেক্সট ফরম্যাট থেকে বেরিয়ে যাচ্ছি। এটাকে আমি আউটলাইন্সে কনভার্ট করে দিলাম। এবারে আপনি চাইলে এটাকে আনগ্রুপ করে নিতে পারেন। সবকটাকে একসাথে সিলেক্ট রেখে আপনি চলে যাবেন উইন্ডো থেকে 3D অ্যান্ড মেটেরিয়ালসে। 3D মেটেরিয়াল ওপেন হলেই প্রথমে চলে যাবেন ইনফ্লেটে ক্লিক করবেন। এবার এখান থেকে আমি চলে যাব মেটেরিয়ালসে গিয়ে একটু স্ক্রল ডাউন করে দেখুন রাফনেস আছে আর মেটালিক আছে। রাফনেসটাকে কমিয়ে দিন আর মেটালিকটাকে ইনক্রিজ করুন, যাতে এর ওপর একটা মেটাল এফেক্ট আসে। আমি মানে সেই রকমই এফেক্টটা চাইছি আর কি, যাতে চকচকে হয় ব্যাপারটা। এবার এখান থেকে আমি চলে যাব লাইটনিংয়ে গিয়ে দেখুন, বুঝতেই পারছেন এটা আমার লাইটটাকে আমি মাউস দিয়ে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাডজাস্ট করছি। এছাড়া আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে আমি আরেকটা নতুন লাইট অ্যাড করতে পারি। আমি একটা নতুন লাইট অ্যাড করে দিলাম, এটা আমার সেকেন্ড লাইট। এটাকে আমি আরেকটু সরিয়ে নেব, আমি এরকম জায়গা থেকে দেব। এটাকে আরেকটু ওপরে তুলে দিচ্ছি ফার্স্ট লাইটটাকে, আর এটাকে দিচ্ছি এখানে। ঠিক আছে, কালার এর হোয়াইটই থাকবে। এগুলোকে নিয়ে বেশি মানে মাথা ঘামানোর দরকার নেই। আমি শ্যাডোটাকে অন করে দেবো। ঠিক আছে, আচ্ছা, শ্যাডোটা বড্ড বেশি লম্বা লাগছে আমার কাছে। শ্যাডোটা আমি এতটা লম্বা রাখতে চাইছি না। ঠিক আছে, শ্যাডোটা আমি একটা এরকম জায়গায় রাখলাম। রেখে এবারে আমি আবার চলে যাব মেটেরিয়ালসে গিয়ে দেখুন এখানে আছে গ্রাফিক্স। এই গ্রাফিক্সে আমি ক্লিক করব। এই গ্রাফিক্সে আমি যেই ক্লিক করব না, এখানে আমার টোটাল সিম্বল প্যালেটটাকে দেখায়। দেখুন, এটাতে আমি এমনিতে আমাদের যখন ইলাস্ট্রেটর ট্রেনিং ক্লাসেস হয়েছে সেখানে আমি 3D ভালো করে বুঝিয়েছি। তাও মাঝে মধ্যে কিছু ভালো জিনিস আমার হাত থেকে বেরিয়ে যায়, যেগুলো মনে হয় যে এগুলো যদি আমি কিছু টিউটোরিয়াল বানাই আপনাদের তাতে কিছু উপকার হবে। আপনারা বিভিন্ন রকম ডিজাইন সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমার ওভারঅল সিলেকশনটা রয়েছে। এবারে আমি এক একটাকে সিলেক্ট করব। আমি যে কারণে ব্রেক করে নিয়েছিলাম প্রথমে, নিয়ে আমি এক একটার ওপর এক একটা সিম্বল অ্যাপ্লাই করব। সিম্বল মানে এর ওপর আমি এক একটা ম্যাপিং করব। এগুলোকে আপনি বড় ছোট করতে পারবেন এইভাবে। এটাকে বাড়িয়ে নিলাম। এবার পরেরটাকে সিলেক্ট করছি। আপনি চাইলে আপনার ইচ্ছে মতন একটু জায়গাটাও পাল্টে দিতে পারেন। এর পরেরটার জন্য আমি যাচ্ছি এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। পরেরটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি একটু বড় করে নেব।
ঠিক আছে। এবারে একটা যেটা খাটনির কাজ আছে, কিন্তু যেটা না করলেও নয়, আপনি এফেক্ট পুরোপুরি পাবেন না, সেটা হচ্ছে এই প্রত্যেকটা লেটারকে সিলেক্ট করলেই দেখুন ওপরে রেন্ডার উইথ রে ট্রেসিং যে বাটনটা সেটা অন হয়ে যায়। মানে এটা যদি আমার একসাথে সিলেক্ট করি তাহলে আসবে না। এটা না আসার কারণ হচ্ছে আমি ব্রেক করে নিয়ে আনগ্রুপ করে নিয়েছিলাম, সেই জন্য যাতে ম্যাপিংটা ফিট করতে পারি সেই জন্য আমি আনগ্রুপ করে নিয়েছিলাম। কিন্তু এখন যেটা হচ্ছে আপনাকে প্রত্যেক কটাকে সিলেক্ট করতে হবে আর প্রত্যেকবার এটাকে রেন্ডার করতে হবে, কারণ আপনার মেন এফেক্টের জন্য আপনার রেন্ডার করাটা খুব জরুরি। রেন্ডারে ক্লিক করে দিন। নিন, রেন্ডার কমপ্লিট। এবারে আমি এটাকে জুম করে দেখব। আমি এগুলোকে সব কটাকে অফ করে দিচ্ছি। দেখুন এফেক্টটা দেখুন একবার, কত সুন্দর মেটলিক একটা এফেক্ট এসছে। আপনি চাইলে এটাকে এরকম গায়ে গায়েও বসিয়ে দিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। ঠিক আছে, দেখুন রেন্ডার না করলে এই যে দুটো লাইট আমি ইউজ করেছিলাম, দুটো লাইটের যে শ্যাডো এফেক্টটা এটাও আমি পেতাম না, এবং এর গায়ে যে ম্যাপ করেছে ভেতরে দেখুন শ্যাডোর কালারটাও ঠিক সেরকমই একটা এসেছে। এটা কতটা রিয়েলিস্টিক, কতটা মাইন্ড ব্লোয়িং, আপনারা যদি ইউজ না করেন না ঠিক বুঝতে পারবেন না। তো এই ছিল আজকে আমার ছোট্ট ইলাস্ট্রেটরের একটা টিপস বা টিউটোরিয়াল, যা কিছু আপনারা বলতে পারেন। আপনারা যদি অবশ্যই এটা থেকে কিছু শিখে থাকেন তাহলে আমার ভিডিওটাকে লাইক করতে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেখানে চলছে গ্রাফিক ডিজাইনের ফুল ট্রেনিং ফ্রিতে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my